হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে থানকুনি পাতার দুইটি মজার রেসিপি শেয়ার করব। থানকুনি পাতার কিন্তু ঔষধি অনেক গুণ আছে, সেটা আমরা কম বেশি সবাই জানি। তবে থানকুনি পাতার একটা আলাদা রকম ঘ্রাণ আসে, যার কারণে কিন্তু অনেকেই এই পাতাটা খেতে চান না। তো আজকে আমি আপনাদের সাথে দুইটা রেসিপি শেয়ার করব। আশা করি এভাবে তৈরি করলে আপনারাও এই থানকুনি পাতার সহজেই খেতে পারবেন। তো এখানে আমি প্রথমেই থানকুনি পাতা নিয়ে নিয়েছি এবং এগুলোকে বেছে নেব। আর এই ফাঁকে বলে নিই, থানকুনি পাতার কিন্তু অনেক অনেক উপকারিতা আছে। যেমন এগুলো আমাদের হজমে সাহায্য করে, স্কিনের জন্য অনেক ভালো। এছাড়া পেটের সমস্যা হলে সেটার জন্য কিন্তু ভালো, গ্যাস্ট্রিকের সমস্যার জন্য ভালো। এরকম কিন্তু অনেক গুণ আছে থানকুনি পাতার। তো আপনারা ডিটেলস জানতে চাইলে কিন্তু গুগল থেকে দেখে নিতে পারেন বা ইউটিউবে সার্চ দিলেও পেয়ে যাবেন। তো আমি পাতাগুলোকে এভাবে একটু ডাটা সহ বেছে নিয়েছি, তারপর ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিব। তারপরে যতটুকু সম্ভব এভাবে কুচি করে নিব। যতটা পাতলা করে কুচি করবেন ঠিক ততটা গন্ধ আসলে কম আসবে এবং খেতে ভালো হবে আর কি। তো এভাবে আমি কুচি করে নিয়েছি। আর প্রথমেই আমি আপনাদের থানকুনি পাতার বড়া বা পাকোড়া বানানোর রেসিপিটা দেখাচ্ছি। তো এখানে আমি 5-7টা কাঁচামরিচ এভাবে কুচি করে নিয়েছি। আপনারা ঝাল কম বেশি হলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি। এখন আমি এখানে বেসন অ্যাড করব। এখানে আমি 2 টেবিল চামচ বেসন দিচ্ছি। আর পাকোড়াটা যাতে একটু মুচমুচে হয় এই জন্য আমি এখানে 1 চামচ চালের গুঁড়ো ব্যবহার করছি। আপনারা কিন্তু বেসনের পরিবর্তে ডাল বেটেও এখানে ব্যবহার করতে পারেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়ে দিব সামান্য ধনিয়া গুঁড়া। আপনারা যদি গন্ধটা সম্পূর্ণভাবে অ্যাভয়েড করতে চান সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এখানে ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপরে সমস্ত শুকনো উপকরণগুলো এভাবে ভালো করে মিশিয়ে নিব পাতার সাথে এবং হাত দিয়ে যতটা সম্ভব কচলে নেব। তারপর এখানে আমি অল্প অল্প করে পানি অ্যাড করব আর আঠালো একটা কায়ের মতো তৈরি করে নেব, যাতে এটা খুব সহজেই বড়ার মতো শেপ দেওয়া যায়। আর আজকে থানকুনি পাতার ভর্তাটা আমার হাজবেন্ড তৈরি করবে। আশা করি সেটাও আপনাদের কাছে ভালোই লাগবে। তো দেখতেই পাচ্ছেন এভাবে অল্প অল্প করে পানি অ্যাড করে এরকম একটা আঠালো কাই করে নিয়েছি আমি, যাতে এরকম সহজে চাপ দিয়ে এটাকে একসাথে একটা শেপ দেওয়া যায়। এবার আমি এটাকে ভাজতে চলে যাব। এটা কিন্তু খুব ঝটপট 15 থেকে 20 মিনিটের মধ্যেই মজাদার একটা পাকোড়া তৈরি করা যায়। আর সব কিছু রেডি থাকলে তো আরও অল্প সময় লাগে। তো তেলটা সামান্য গরম হয়ে আসলে নর্মাল যেভাবে আমরা পাকোড়া বা বড়া বাসায় তৈরি করি ঠিক সেইভাবেই ভেজে নেব। তো আমি একটা শেপ দেওয়া আপনাদের দেখিয়ে দিচ্ছি। এছাড়া আপনারা চাইলে যে কোনো শেপেই কিন্তু এটাকে ভেজে নিতে পারেন। আমি একটু পাতলা করে চ্যাপটা করে এভাবে ভেজে নিচ্ছি, যাতে পাকোড়াটা মুচমুচে হয় এবং খেতে ভালো হয়। আর গোল করে বেশি মোটা করে দিলে ভিতরে কিন্তু একটু নরম থাকবে, তখন পাতার ফ্লেভারটা বেশি বোঝা যাবে। তো এইভাবে কড়াইতে যতগুলো আটে আমি ঠিক ততগুলোই দিয়ে দিলাম। একটু বেশি করেই দিয়েছি যাতে আমার বেশি সময় অপেক্ষা করতে না হয়। আর আমি একেবারে র্যান্ডমভাবে আমি খাবারের এই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, তাই ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমি ঘরে যেভাবে তৈরি করি ঠিক সেইভাবে আপনাদের সামনে উপস্থাপন করি। আর এছাড়াও কিন্তু আমার চ্যানেলে আরও রান্নাবান্নার ছোটোখাটো রেসিপি আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। তো মোটামুটি আমি এরকম গোল্ডেন কালার করে এগুলোকে ভেজে নেব এবং অবশ্যই হালকা আঁচে ভেজে নেব, যাতে এটা সুন্দর সিদ্ধ হয়ে যায় ভিতরটা এবং উপরটা অনেক বেশি ক্রিস্পি হয়। তো আমি এখানে বড়াগুলো ভেজে নামিয়ে নিলাম আর একটু সুন্দর করে পরিবেশন করে নিলাম, কারণ পরিবেশন করলে কিন্তু খাবারের স্বাদ এমনিতেই মনে হয় যে বেড়ে যায়, কারণ দেখলে যখন ভালো লাগে তখন সেটা খেতে ইচ্ছে করে। তো এবার যাব থানকুনি পাতার
যে ভর্তা তৈরি করব সেটার রেসিপিতে। তো আমি প্রথমেই এখানে শুকনো মরিচ পুড়ে নিব। তো এখানে আমি টুথপিকের মাথায় এভাবে শুকনো মরিচটাকে গেঁথে নিলাম, বা শাসলিকে যে কাঠি আছে সেগুলোর মাথায় এভাবে গেঁথে নিলেই হবে। তারপর এটাকে চুলায় এভাবে পুড়িয়ে নিচ্ছি। আর এই ভর্তাটার আসল স্বাদ পেতে হলে কিন্তু এভাবেই মরিচটাকে পুড়িয়ে নিতে হবে, তেলে নিলে কিন্তু পারফেক্ট স্বাদটা আসবে না। আর ভর্তার সেই পাতার গন্ধটাও অনেকটাই কমে যাবে মরিচটা এভাবে যদি আপনারা আগুনে ঝলসে তারপরে দেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মরিচটাকে ঝলসে নিচ্ছি। তারপরে আমি মরিচের বোটাগুলো এভাবে বেছে নিচ্ছি। আমি না, আমার হাজব্যান্ড করছে এই কাজটা। আর ওর হাতের ভর্তা বরাবরই অনেক বেশি মজা হয়। যদিও আমার থানকুনি পাতার ভর্তাটা তেমন একটা ভালো লাগে না, কিন্তু বড়াটা অনেক ভালো লাগে। তো আমি কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর থানকুনি পাতার কুচি তো আছেই। তো এখানেও আপনারা যারা পাতার গন্ধটা সহ্য করতে না পারেন তাদের বলবো সামান্য ধনিয়া পাতা অ্যাড করে নেবেন। এতে করে আপনারা এই থানকুনি পাতার ঔষধি গুণটাও কিন্তু পেয়ে গেলেন, আর গন্ধটাও আপনাদের লাগলো না। সামান্য সরিষার তেল অ্যাড করে দিব অন্যান্য ভর্তার মতো। তো এবার পাতাগুলোর সাথে খুব ভালো করে কচলে এগুলোকে মেখে নিচ্ছে। আর এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভালোই লাগে। আমার হাজব্যান্ডের তো অনেক বেশি ফেভারিট একটা ভর্তা বলা যায়। তো আজকে হাজব্যান্ড ওয়াইফ একই জিনিস দিয়ে দুই রকমের একটা আইটেম তৈরি করলাম। একটা হচ্ছে ভর্তা, আর একটা হচ্ছে পাকোড়া। যদিও পাকোড়াটাই বেশি মজা হয়েছে, ও বলেছে অনেক ভালো হয়েছে, তবে ভর্তাটা ওর কাছে বেশিই মজা। তো দুইটা রেসিপি ঝটপট আপনাদের সাথে শেয়ার করলাম। আর ওর ভাষ্য মতে এই থানকুনি পাতা দিয়ে গরম গরম এক প্লেট ভাত অনায়াসেই খেয়ে নেওয়া যায়। তো ওর জন্য ভাত সার্ভ করে নিচ্ছি। তো আমার এই ভর্তার আর পাকোড়ার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যেহেতু এই পাতার অনেক বেশি ঔষধি গুণ থাকে, তাহলে একটু কষ্ট হলেও কিন্তু আমরা যদি এটা খেয়ে নেই আমাদের শরীরের জন্য কিন্তু অনেক অনেক ভালো এবং উপকারে আসবে। তো ভিউয়ার্স, আজকের এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বিশেষ করে জানাবেন ভাইয়ের রেসিপি ভালো লাগলো না আমার রেসিপি ভালো লাগলো, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনারা বাসায় এই রেসিপিগুলো ট্রাই করেন তো কেমন হলো খেতে সেটাও জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।